সাইপ্রাসের অ্যাপের বিষয়ে কিছু কথা বলবো। আবার অনেকেই প্রশ্ন করেন এই অ্যাপে কি তারা ওখান থেকে এসে ভিসা লাগাতে পারবে কিনা কোম্পানি খুঁজে। Evet abi içecek ne içiyorsunuz? Teşekkür ederim abi. Eyvallah. তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি কোম্পানি খুঁজে পান অথবা আপনার পরিচিত মানুষজন থাকে তাহলে সম্ভব। তবে আমি পরামর্শ দেব, ঠিকাদার কোনো কোম্পানির কাছে এ ধরনের কন্ট্রাক্টে যাবেন না, কারণ তারা টাকা পয়সা নেয় কিন্তু কোনো আবেদন করে না। গতবারও আপে কিন্তু এইরকম অনেকেই টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছে কোম্পানিদেরকে। তারা মূলত ঠিকাদার কোম্পানিদের বিশেষ করে দেখা যায় যে তাদের অনেকেরই লাইসেন্স থাকে না, তারা ঠিকা নেয় কাজ কোম্পানি থেকে, তখন তারা কাজ করে। তো এই কারণে মূলত এই সমস্যা। আর যারা গ্রিক সাইপ্রাস থেকে এসে ভিসা লাগানোর কথা বলতেছেন, মূলত হচ্ছে নর্থ সাইপ্রাসে যখন পুলিশের অভিযান ভালো করে চলমান, অনেকের দেখা যায় বেকার, দীর্ঘদিন ধরে কাজ ছিল না, তারাই মূলত গ্রিক সাইপ্রাসে চলে যায়। এখন তারা আবার চিন্তা ভাবনা করতেছে যে এখানে এসে ভিসা টিসা লাগাবে। তো আবার এখন বর্ডারেও কিন্তু সমস্যা, আগের মতো অতটা সহজ না। এই পাশ থেকে ওই পাশ যাওয়া, ওই পাশ থেকে আবার এই পাশ চলে আসা। তো নতুন সরকার আসার পর থেকে কিন্তু এগুলো অনেক কঠিন ও শক্ত করতেছে। তো এই বিষয়ে একটু সচেতন থাকবেন। আর সাইপ্রাসে তো ভিসা বন্ধ। যারা ভিসা নিয়ে কাজ করে, আমরা সাধারণত দালাল অথবা আঙ্কেল বুঝি, অথবা যেই নামে চেনেন, তো ভিসা কিন্তু বন্ধ। তারা এখন মক্কেল খুঁজতেছে, কাকে কিভাবে কট দিয়ে, বা যে কোনো জায়গায় আটকায় টাকা পয়সা ইনকাম করে, এই চিন্তা ভাবনায় আছে তারা। তো আপনারা কিন্তু একটু সচেতন থাকবেন, একটু খোঁজ খবর